নমস্কার বন্ধুরা, অকষ্ট কল্পনা ব্লকে সবাইকে স্বাগত জানাই। এখন আমরা ব্রজলাল চকে দাঁড়িয়ে আছি। এখন বাজে বিকেল 4:10। দেখতেই পাচ্ছেন মা লক্ষ্মী বাসটা এসছে, তো মাকে নিয়ে যাব ভুবনেশ্বর এমসে। এই ব্রজলাল চকে 4:10এই বাস আসে। বাবা আর মেয়ে আমাদেরকে ছাড়তে এসছে, আমার মা আর মেয়েকে। এই দেখুন বাসে উঠে গেছি। এটা হচ্ছে এসি বাস, আর এসি বাসে করে যাব আমরা। মঞ্জুশ্রী থেকে ছাড়ে বিকেল 3:30, আর ব্রজলাল চকে আসে এখানে 4:10। তো আমরা যে উঠে পড়েছি। বাইরে প্রচণ্ড গরম, কিন্তু বাসের ভিতরে বসতে একটু স্বস্তি পেয়েছি, কেন এসি বাস, কোনো প্রবলেম নেই। তো চলুন যাই। রাত 3:30টার সময় বাস নামবে। তো আমরা চলে এসেছি ভুবনেশ্বরে, যে বারামুন্ডা বাস স্ট্যান্ড। এখন বাজে রাত্রি 3:30। এই বারামুন্ডা বাসটা নেমেছে। এখানে প্রচুর অটো দাঁড়িয়ে থাকে, কোনো অসুবিধা হয় না ধরতে। তো আমরা একটা অটো ধরেছি। এখান থেকে এমস যেতে ভাড়া লাগে 40 টাকা করে পার হেড। তো চলুন আমরা যাই। এই দেখুন এমসের সামনে চলে এসেছি। অটোগুলো ঠিক এই পর্যন্তই আসে, আবার এখান থেকে অটো ভাড়া করে রুমে যাব। ডাইরেক্ট এলে প্রচুর ভাড়া দিয়ে নেয়, তাই এখান থেকে আমরা অটো ভাড়া করব। এই এমস থেকে আমরা যেখানে আছি আসতে 10 মিনিটও সময় লাগে না। ওইটা 100 টাকা নিয়ে নিল। এখানে অটো ভাড়া প্রচুর। এই দেখুন এটা হচ্ছে রুম। এই রুমটা আমরা নিয়েছি। এখন বাজে প্রায় 4টে। মা দরজা লাগিয়ে দিয়েছে। একটু রেস্ট নিয়ে নেব, কারণ কাল সকাল থেকে আবার ছুটতে হবে। মার কেমো আছে কালকে। এখানে আমরা প্রায় 2 দিন থাকবো। কাল কেমো হবে, পরশু একটা ইঞ্জেকশন দেবে, তারপর বাড়ি যাব। এই দেখুন বিছানা, 2টো বালিশ দেওয়া আছে, কিন্তু 3 জন আরামসে শুতে পারবে। আমি, দিদি আর মা যখন আসি তখন 3 জনের এই খাটটাতে আরামসে হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। চলুন এখন শুয়ে পড়ি, কাল সকাল সকাল উঠতে হবে আবার। এখন বাজে সকাল 7:30। মা যাচ্ছে, এই যে আমি আর মা যাচ্ছি। মার কেমো আছে আজকে, তো লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই। মা যেহেতু কেমো আছে, যাদের কেমো থাকে তাদের লাইন দিতে হয় না, ওখানে নাম ডাকে পরপর, তো আরামসে ঢুকে যাওয়া যায়। কিন্তু যারা নতুন দেখাবে বা যারা ওল্ড পেশেন্ট, তাদের কিন্তু লাইন দিতে হয়। ওই দেখুন ওইদিকে সবাই লাইন দিয়েছে। এই যে ব্যাগগুলো রাখা আছে, যে ব্যাগ বোতল যে যেমন পারে রেখে যায়, লাইন দিয়ে যায়। তো আমরা একটু ওয়েট করছি। 7:30 বাজে এখন, প্রায় 7:45টার দিকে ওরা খুলে দেয়। তাই আমরা এখানে একটু বসছি। খুললে তখন দরজা খুলে আমরা তখন ঢুকে যাব। এখানে একটা নতুন নিয়ম হয়েছে, যে যারা ওল্ড পেশেন্ট 50 জন দেখবে, আর নিউ পেশেন্ট 20 জন দেখবে। যখন ডাক্তাররা থাকে না তখন এই নিয়মগুলো হয়। তো আমরা যে ঢুকে গেছি ভেতরে, এটা হচ্ছে মেডিকেল অঙ্কোলজি। এবার নতুন নিয়ম দেখলাম যে কেমোতে যারা, তাদের নামই ডাকেনি, এমনিই ঢুকে গেল। এতবার এসছি, 1-1.5 বছর হয়ে গেল, কোনোবারে এটা হয়নি, এইবারেই প্রথম দেখলাম। তো এই যে সবাই এখানে ওয়েট করছে, দেখা যাক মার নাম কখন ডাকে। তো ডাক্তার যখন দেখালাম, তখন ডাক্তার বললো যে মার কেমো হবে না, কেন মার হচ্ছে প্রচুর প্রোটিন যাচ্ছে, আর প্লেটলেট অনেকটা কমে গেছে। কেন 21 দিন আগে যে কেমোটা দিয়েছিল, ওটাতে প্রচণ্ড প্লেটলেট কমে গেছে, তাই হলো না। তাই আবার বাড়ি ফিরছি। এখন হলদে আসবো না, সোজা মাকে নিয়ে যাব নন্দীগ্রাম। কেননা মা হলদায় এলে মা আবার হলদে থেকে আবার নন্দীগ্রাম যাবে, তো মার জার্নি অনেকটা হয়ে যায়। তাই আবার কোনো রকম রুমে এসে একটু খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছি। 5:30টার বাস। রুমে ঢুকেছি প্রায় 3টে, খাওয়া দাওয়া করে উঠে আবার 4:30টায় বেরিয়ে এসেছি। 5:20-র বাস, কিন্তু রুম থেকে বারামুন্ডা বাস স্ট্যান্ডে আসতে প্রায় 15-20 মিনিট সময় লাগে, তাই একটু হাতে সময় নিয়ে বেরিয়েছি। তো বাস ছেড়ে দিয়েছে এখন প্রায় বাজে 6টা বাজতে যায়। তো আমরা যে কটকে পৌঁছে গেছি। কটকে দেখুন এখানে প্রচুর দোকান, এখানে দুদিকে প্রচুর দোকান। এই দেখুন, যতবারই আসি এই খেজুরগুলো আমি দেখতে পাই এখানে। দেখুন খেজুরগুলো কি সুন্দর, পুরো টস করছে। এই দেখুন খেজুরগুলো, কালারটাও দেখুন কি সুন্দর। আর এই কটকের বাস স্ট্যান্ডটা এত সুন্দর, বিশাল,
বিশাল বড়, অনেকটা জায়গা নিয়ে তৈরি। আর উড়িষ্যার প্রত্যেকটা বাস স্ট্যান্ডই খুব সুন্দর। যেটা নতুন হয়েছে সেটাও অসাধারণ। কোনোদিন সময় হলে সেটা আপনাদের দেখাবো। কটকের এই বাস স্ট্যান্ডটাও অনেকটা বড়। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমন এখানে সব রকম জিনিস পাওয়া যায়। এরকম সব খাবারের দোকান, ভাত, রুটি, তড়কা, যা খুঁজবেন এখানে সবই পাওয়া যাবে। তো এই মা এখন তড়কা রুটি একদমই খেতে চায় না, কারণ একবার হোটেলে খেয়েছিল, তারপর থেকে মা প্রচণ্ড বিরক্ত। বাইরের এই হোটেল বা ধাবার রুটি তড়কা এগুলো মা একদম খেতে চায় না। সঙ্গে মুড়ি থাকে, আর দেখি শুকনো কিছু যদি পাই তাহলে কিনে নেব। এই দেখুন এখানে চেয়ারগুলোও সুন্দরভাবে রাখা আছে, বসার জায়গা আছে, বাথরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি বাস স্ট্যান্ডগুলো খুব সুন্দর, দারুণ। আমি এখন যাচ্ছি ওই দোকানের দিকে, দেখি কোথায় কি পাওয়া যায়। তো আমাদের বাস এসেছে এখন প্রায় 7টা বাজে। যেহেতু 5:30টায় ছেড়েছে, তাই এখানে 7টায় পৌঁছে গেছে। আর হলদের বাসটা ছাড়ে 6:30টায়। 6:30টার বাসটাতে আমরা আসি, তখন সেটা 8টাতে দাঁড়ায়। এই দেখুন কত ধরনের এখানে খাবার, কেক, পেস্ট্রি, সব রকম মোমো, সব কিছু পাওয়া যায়। আমাদের বাসটা আছে 64 নম্বরে। এখানে এত বড়, প্রচুর বাস একসঙ্গে দাঁড়ায়। আর নন্দীগ্রাম আইকনিক বাসটা আছে 64-এ। দেখুন এখানে ফাস্ট ফুডেরও দোকান আছে। এখানে এগরোলের দাম করেছিলাম, একটা এগরোল 70 টাকা, নাহলে 80 টাকা। তবে এখানে খাবারের প্রচুর দাম। বাড়ি থেকে খাবার আনলে ভালো, নাহলে এই বিশেষ করে এই কটকের বাস স্ট্যান্ডটাতে খাবারের দাম প্রচুর। তাই আমরা এখান থেকে অন্য কিছু কিনি না, শুকনো কিছু যদি পাই কিনে নিই। এটা 62 নম্বর, আমাদের বাসটা দাঁড়িয়েছে 64-এ। নন্দীগ্রাম বাসটা ধরেছি কারণ মাকে সোজা নন্দীগ্রামে বাবার বাড়িতে রেখে দিয়ে আসবো, কেননা মা হলদেতে আসে, হলদে থেকে আবার বিকেলে নন্দীগ্রাম যায়, তো মার জার্নি অনেকটা হয়ে যায়। তাই মাকে নন্দীগ্রামে রেখে দিয়ে আমি সকালে চলে আসবো হলদেতে, যাতে মার জার্নিও একটু কমবে, আর আমি চলে এলে কোনো অসুবিধাও হবে না। বাসে আমরা ঢুকে গেছি, কারণ বাস ছাড়ার সময় হয়ে গেছে। আর রাত্রিবেলা আমাদের বললো যে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে গাড়ি দাঁড় করাবে, কিন্তু দাঁড়ালো টেঙ্গুয়াতে সেই 3:30টার সময়। সেই রাত্রিবেলা টেঙ্গুয়া থেকে কোনো অটো টোটো কোনো কিছুই পাইনি। সেইখান থেকে আমরা বাস স্ট্যান্ড এসেছি হেঁটে হেঁটে। আর ওখানে নেমেছে আমি আর মা আর 2জন ছিল। এই 4জন ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা বাস স্ট্যান্ড পর্যন্ত এসেছি। যারা যারা জানেন টেঙ্গুয়া থেকে বাস স্ট্যান্ডে যদি যান, তাহলে দেখতে পাবেন যে ওখান থেকে ডিস্টেন্সটা অনেকটা। প্রায় আমরা হেঁটেছি 30 মিনিট থেকে 35 মিনিট। তো তারপরে ওখান থেকে বাসে করে বাড়ি গেছি। আর এখন সকাল হয়ে গেছে, সকাল 10টা বাজে। তো আমি হলদে আবার ফিরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হলদি নদীর যে ফেরিঘাট। তো এখান থেকে যাব বাড়ি। এখন 10টা বাজে, কিন্তু মুশকিল হয়ে গেছে। খেয়াটা ছাড়বে হচ্ছে 10:30টা। 10টার পর থেকে 30 মিনিট করে, 30 মিনিট পর পর নৌকো ছাড়ে। এমনিতে 10 মিনিট পর পর ছাড়ে, কিন্তু 10টার পর থেকে আধ ঘন্টা, কেননা 10টার পর থেকে লোকজন খুব একটা হয় না, তাই 10 মিনিট অন্তর ছাড়লে নৌকাগুলো খালিই যাবে। তাই আধ ঘন্টা অন্তর করে দিয়েছে, যাতে নৌকোটাও ভর্তি হয়ে যায়। এটা হচ্ছে হলদি নদী, ওই পাড়ে আমি যাব। অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটা লাইক করে দেবেন। নমস্কার।